নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও, রান্নার ভিডিও। নমস্কার, আমি অপর্ণা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি নিয়ে আসছি আজকে একটা রান্নার ভিডিও। আজকে রান্নায় আছে হলো রুই মাছ আর চিংড়ি মাছের আইটেম। রুই মাছটা হবে হলো পটল আলু দিয়ে ঝোল, আর চিংড়ি মাছটা করব হলো পটল চিংড়ি। গরমে একটু পাতলা পাতলা খাওয়াই ভালো। পটল চিংড়িটাও আমি পাতলা পাতলা করব, আর রুই মাছের ঝোলটাও আমি পাতলা পাতলা করব, কারণ যা গরম পড়েছে এই গরমে রিচ খাওয়া তো একদমই চলবে না। আর চিংড়ি মাছটা ছিল পুরো জ্যান্ত। আমি ভুল করে চিংড়ি মাছটাকে হাত দিয়ে ছাড়ানো স্টার্ট করে দিয়েছি, কারণ জ্যান্ত চিংড়ি কখনোই হাত দিয়ে পরিষ্কার করা যায় না। তো কি করা যাবে, হাত দিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে আমাকে সেটা পরিষ্কার করে নিতে হচ্ছে। পরিষ্কার করে নিতে গিয়ে চিংড়ি মাছের মুখের ধারে যে মোটা একটা অংশ থাকে সেটা দিয়ে আমি আমার হাতটাই ছিলে নিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে ব্যথাও হয়েছে। তারপরে মাছগুলো আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পরিষ্কার করে সব কিছু ধোয়া ভালো। আর আমি জানি মাছ আর মাংস এই জিনিসটা আমি প্রচণ্ড পরিষ্কার করে ধুই। তোমরা কি জানাবে কেমন করে ধোও, ঠিক আছে? কারণ আমি চাই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসই মানুষের খাওয়া উচিত, আর আমার ফ্যামিলির পরিষ্কার করেই খাওয়া উচিত। আমি এইটুখানি মনে করি, পরিষ্কার করে যত কিছু গুছিয়ে খাওয়া দাওয়া হবে, ততই পরিষ্কার থাকলেই মানুষের শরীর কিন্তু সুস্থ থাকবে। আজকের আইটেমটা ছিল হলো পটল চিংড়ি। তো সেই জন্য চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে দেখছো, আমি বারবার করে পরিষ্কার করেই ধুচ্ছিলাম, কারণ পরিষ্কার করে না ধুলে না মানুষের খাওয়াটা উচিত না। সেই জন্য বাইরের খাবারটাও আমি কমই খাই, কারণ পরিষ্কার করে করে কি করে না, সেই জন্য আমি বাইরের খাবারটাই ভালোবাসি। আমি কেন, আমার বাড়ির সবাই বাইরের খাবারটাকেই ভালোবাসে। খুব কম ভবিষ্যৎ হলেও আমাদের বাইরের খাবারটা খাওয়া হয়। তো যথারীতি মাছটা ধুয়ে নিলাম। মাছটা ধুয়ে নিয়ে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে কড়া কড়া করে। আর আমি এখন নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি ইউটিউবে, জানো তো। আমার চ্যানেলটা বেশি না, 1 মাস হয়তো হয়েছে আমার এই চ্যানেলটা। আমি নতুন করে সব কিছু শুরু করছি ইউটিউবে। আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, সেখানে বেশি দিন কাজ করতে পারিনি, কারণ ধৈর্য দেয়নি। এখন ভাবছি যে একটু শুরু করি ইউটিউবে কাজ করাটা। ইউটিউবে কাজ করাটা প্রচণ্ড ধৈর্যের কাজ। ইউটিউবে কেন, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো অন্য কোনো প্ল্যাটফর্মে বা এমনি কাজে, সব কাজের ক্ষেত্রেই ধৈর্যটা দরকার। আর আমার না খুব ধৈর্য শক্তিটা কম, জানো তো। আমি বেশি ধৈর্য দিয়ে কোনো কাজটাই করতে পারি না। আগে তো পারতামই না, এখন তাও আস্তে আস্তে শিখছি ধৈর্য ধরে কাজ করা। আমি কখনোই পারতাম না ধৈর্য ধরে কোনো কিছু করতে। আমার মধ্যে ধৈর্য শক্তিটাই ছিল না, এখন আস্তে আস্তে ধৈর্য শক্তিটা একটু বাড়াচ্ছি। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটল কাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। এখানে পটল আলু কেটে নিয়েছি চিংড়ি মাছের জন্য, আর এখানের পটল আলু কেটে নিয়েছি হলো রুই মাছের জন্য। আর এই যে ভাত ফোটা শুরু হয়ে গেছে, আর মাছ ভাজাও কমপ্লিট হয়ে এসেছে। অনেকটাই মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছটা ভাজবো হলো চিংড়ি মাছ। আর বাইরে দেখো কি পরিমাণে অন্ধকার। কেন বলো তো, রাত্রির তো অন্ধকার তো থাকবেই। যেটা দেখাচ্ছিলাম সেটা হলো এক ফোঁটাও হাওয়া নেই। এই গরমে আজকাল একটু হাওয়াও দিচ্ছে না। আর বৃষ্টির সংখ্যাটা তো অনেকটা কমেই এসেছে। পটল আলুটা দিয়ে ভাজা করে নিয়েছি, পুরো ভেজে লাল লাল করে নিতে হবে, তাতে পটলটা গলেও যাবে। এর মধ্যে অল্প করে আদা আর টমেটো দিয়ে দিতে হবে, দিয়ে নুন দিয়ে ভালো করে জিনিসটাকে কষাতে হবে। একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে, আদার গন্ধটা চলে গেলে, ভাজার গন্ধটা, ওর মধ্যে সব মশলা ইনক্লুডেড করে দিতে হবে। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবই অল্প অল্প করে দিতে হবে। লঙ্কার গুঁড়োটা একদমই অল্প দিতে হবে, জাস্ট একটু কালার আনার জন্য। তার জন্য কাস্তুরি অন্য কালারও ইউজ করতে পারো। তারপরে জল ঢেলে ফুটে আসলে ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে একটু হালকা ফুটিয়ে নেবে। ফুটালেই দেখবে তরকারিটা রেডি হয়ে যাবে। এরকম করে কখন রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আমার তো প্রচণ্ড ভালো লাগে। খাওয়ার সময় শুধু একটু পাতিলেবু ইউজ করবে, তাতে টেস্টটাও অনেকটা বাড়বে খাবারের। তারপরে আর একটা আইটেমে চলে গেলাম, সেটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজার আগে আমি ভুল করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কারণ চিংড়ি মাছটা তো ভেজে আমাকে তুলে নিতে হবে, তারপরে জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পটলটা দিতে হবে। বাট আমি আগেই তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে, কোনো ব্যাপার না। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে পটলগুলোকে সব দিয়ে দিতে হবে ওর মধ্যে, দিয়ে পুরো ভাজা 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 করতে হবে জিনিসটাকে। ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিতে হবে হলো নুন আর একটু
হলুদ, ঠিক আছে, দিয়ে ওটাকে ঢেকে দেবে। প্রচণ্ড ভাজা 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 হয়ে গেলে দেখবে আলুটাও নরম হয়ে এসেছে আর পটলটাও নরম হয়ে এসেছে। ভাজতে ভাজতে এই যে ভাজতে ভাজতেই তোমাদের পটল আর আলুটা পুরো দেখবে গলেই যাবে। তাতে কি হবে, তাতে তোমার জলটা কম দিতে হবে, তরকারিটা বেশি টেস্ট আসবে, কারণ পটলে জল দিলে বেশি পানচা হয়ে যায়। এখানে দেখো কথা বলতে বলতে আমার এদিকেই মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি। এই মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে, দেখেছো তো কী সুন্দর হয়েছে। ভাজা হয়ে আসলে এর মধ্যেও সেম আদা আর টমেটো দিয়ে দিতে হবে। টমেটো আর আদাটা একটু নরম নরম হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সব মশলা ইনক্লুডেড করে দিয়ে দিতে হবে। যা মশলা আগে বললাম সেম সেই মশলাগুলোই দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে। দেখো কষাতে কষাতেই কিন্তু আমার পটল আর আলুটা সবই গলে গেছে। এর মধ্যে শুধু একটু অল্প করে করে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। যেই একটু এরকম মাখা মাখা ভাব হয়ে যাবে, এর মধ্যে তুমি হালকা করে ঘি দিয়ে দেবে, ঠিক আছে। হালকা করে ঘি দিয়ে জিনিসটাকে নামাবে, দেখবে খুব সুন্দর লাগবে, খুব টেস্ট আসবে খেতে। আর দেখো পুরো হালকা হয়েছে, আমি কিন্তু বেশি মশলা দেইনি, বেশি মশলা দিলে এটা পুরো লাল লাল টকটকে ঝোল হয়ে যেত। আর বেশি তেলও দেইনি, অল্প তেলে করেছি, কারণ একদমই তো রিচ খাওয়া অবশ্যই ভালো না এই গরমে। দেখো রান্নাটা রেডি, কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও।